হ্যালো, আসসালামু আলাইকুম বেশ। আজকে 17 জুলাই রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম বিকালের আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে কী কী নৌযানগুলো ছেড়ে যাচ্ছে এবং আগামীকালকে কী কী নৌযানগুলো ছেড়ে যাবে তা বলে দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি আমরা ঢাকা থেকে চাঁদপুর ইলিশা নৌযানের শিডিউলটা বলে দেওয়ার চেষ্টা করবো। তাই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কর্তৃপক্ষের মাধ্যমে মাঝে মাঝে তারা যাত্রা বাতিল করে বা নৌযান চেঞ্জ করে থাকে, সেই জন্য আমরা দায়ী না। আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ, কাজল আছে এবং মানিক চায়ের আছে। এগুলো সুরেশ্বর নড়িয়ার নৌযানগুলো বা কোদালপুর হাটটিয়ার ডামুরিয়ার নৌযানগুলো এরা রাত 8টার পর হয়তো যাবে নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে, যে কোনো একটি নৌযান যাবে এখান থেকে ছেড়ে। আর এখানে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ সাদ। আজকে একটি নৌযান যাচ্ছে এবং বগা পটুয়াখালী থেকে একটি নৌযান আজকে ছেড়ে আসবেন, কিন্তু আগামীকাল সম্ভবত একটি বা দুটি নৌযান থাকতে পারে, প্রিন্স রায়হান বা কামাল বা অন্য যে কোনো একটি নৌযান থাকবে সাথে। আপনারা আসলেই দেখুন বা কালকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কী নৌযানগুলো ছেড়ে যাবে। চলুন দেখে আসি সামনে আর কী কী নৌযানগুলো আছে। এখানে ঢাকা থেকে বরিশালের নৌযানগুলো বিশ্রামে আছে, কিছু নৌযান শুভরাজ 9 আছে বিশ্রামে, পারাবত 11 আছে এবং অ্যাডভেঞ্চার 9 আছে। 3টি নৌযান সম্ভবত বিশ্রামে আছে। এখান থেকে 3টি নৌযান থেকে আগামীকাল সম্ভবত শুভরাজ 9, তারপর সুন্দরবন 16 এবং পারাবত 12 যে কোনো একটি নৌযান যাবে আগামীকালকে। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীকালকে ঢাকা থেকে বরিশাল এবং পটুয়াখালী কী কী নৌযানগুলো ছেড়ে যায়। আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মানামি যাবে, তারপর আপনার সুরভি 7 যাবে, তারপর আপনার অ্যাডভেঞ্চার 1 দেবে এবং পারাবত 18 যাবে। আজকে ঢাকা থেকে 4টি নৌযান ছেড়ে যাবে এবং আগামীকালকে ঠিক 4টি নৌযান ছেড়ে আসবে ঢাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনারা ভিডিওটা দেখুন, আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিব। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা মানামি আছে, মানামি সম্ভবত লাস্ট ট্রিপ। আপনার 9টার পর আসলে নৌযানগুলো পেয়ে যাবেন, 9টার পর নৌযানগুলো এক এক করে ছেড়ে যায়। প্রথমে আছে মানামি, তারপর আছে সুরভি 7 আছে, সুরভি 7-এর পর আপনার আছে পারাবত 18 আছে, তারপর অ্যাডভেঞ্চার আছে। মোট আছে 4টি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। আর আগামীকালকে সম্ভবত সুন্দরবন 16, শুভরাজ 9 এবং তার সাথে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। আজকে সকালে ঢাকা থেকে ঝালকাঠির কোনো নৌযান ছিল না, কিন্তু এখন ফারহান 7কে দেখা যাচ্ছে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে ঝালকাঠি থেকে সুন্দরবন 12 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং আগামীকালকে আবার ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে। তার পাশাপাশি ঝালকাঠির পরে আর কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। তারপরে আছে আজকে সোলামুলাদের উদ্দেশ্যে কোনো নৌযানগুলো নেই, তারপর ভান্ডারিয়া রুটের কোনো নৌযান নেই। দেখতে পাচ্ছেন আজকে 16 থানাচর হিজলা ভাষাঞ্চর উদ্দেশ্যে ছেড়ে দেবে সম্রাট 2 এবং ভাষাঞ্চর থেকে ছেড়ে আসবে রাজংশ 8 এবং আগামীকালে ঢাকা থেকে সম্ভবত রাজংশ 8 বা রাজংশ 10 দুটি নৌযানের ভিতরে একটি নৌযান পেয়ে যাবেন। তার পাশাপাশি আছে বরিগুড়ার উদ্দেশ্যে পুবালি 7, পুবালি 1-এর বেনার আজকে ঢাকা থেকে বরিগুড়ার উদ্দেশ্যে পুবালি 7 ছেড়ে যাবে এবং আগামীকালকে সম্ভবত অথই 1 বা কোনো নৌযান পাবেন না, কিন্তু আমরা আগামীকালকে জানিয়ে দেবো ঢাকা থেকে কোন নৌযানটা ছেড়ে যাবে, থাকবে কি থাকবে না। তারপর আমরা বেতর উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি, টিপু 14 এবং ফারহান 6। আজকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে দেবে এবং বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13 এবং আগামীকালকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে তারশিপ 3 এবং তারশিপ 4। দেখতে পাচ্ছেন টিপু 14 এবং ফারহান 6 দুটি নৌযান আছে। বেতর পরে এখানে দেখতে পাচ্ছি আমরা মনপুরে হাতের উদ্দেশ্যে আছে আজকে ফারহান 4। সকালে ফারহান 8ও ছিল, আজকে 8 যাবে না, শুধু একটি নৌযান যাবে, ফারহান 4 ছেড়ে যাবে এবং মনপুরে হাতে থেকে ছেড়ে আসবে হলো ফারহান 10 এবং আগামীকালকে ঢাকা থেকে সম্ভবত তারশিপ 1 বা 2 যে কোনো একটি নৌযান ছেড়বে। তারপরে ইগল উদ্দেশ্যে আপনার কারণপুর আছে ইগল 5। ঢাকা থেকে নুরানপুর কালো যাচ্ছে ইগল 5 এবং ঢাকা নুরানপুর থেকে ছেড়ে যাবে ধুলিয়াক এবং আগামীকাল সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যাবে বন্ধন 5। আর এদিকে লালমনের নৌযান দেখতে পাচ্ছি, ঢাকা থেকে শ্রীনগর 8 ছেড়ে যাবে এবং লালমন থেকে শ্রীনগর মানিক 11 ছেড়ে আসবে এবং আগামীকালকে ঢাকা থেকে শ্রীনগর 7 ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা বোরানুদ্দিন নৌযানগুলো দেখতে পাচ্ছি, ঢাকা থেকে গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে আজকে
বোরানগঞ্জ থেকে ছেড়ে আসবে আপনার মানিক 1 এবং জামাল 9 এবং আগামীকাল ঢাকা থেকে ছেড়ে যাবে জামাল 1 এবং মানিক 9, মানিক 1 এবং জামাল 9 দুটি নৌযান। তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে দুটি নৌযান আছে, এমবি ভোলা এবং কর্ণফুলী 9 এবং ঢাকা থেকে আগামীকালকে তরঙ্গ 7 এবং কর্ণফুলী 10 ছেড়ে যাবে। যে দুটি নৌযান আজকে ছেড়েছে সেই দুটি নৌযান আবার কালকে ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে আপনার জাহিদ 8 আছে ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 এবং ঘোষাট থেকে আজকে ছেড়ে আসবে ইয়াদ 1 এবং আগামীকালকে ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শাহরুখ 1 সন্ধ্যা 6:30। তার পাশাপাশি আছে পারাবন্ধ খেউয়ার নৌযান, পারাবন্ধ খেউয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 6 এবং ঢাকা থেকে পারাবন্ধ খেউয়া থেকে ছেড়ে আসবে জাহিদ 3 এবং আগামীকালকে ঢাকা থেকে পারাবন্ধ খেউয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াজ 3 বা ইয়াজ 7, যে কোনো একটি নতুন পেয়ে যাবেন ইয়াজ 0 পক্ষিতে। আর এদিকে আমরা প্রিন্স আলাদ দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত সকালবেলা ছেড়ে যায় সুরেশ্বর মুলাদির উদ্দেশ্যে, এগুলো সকালের নৌযান। তাছাড়া ইলিশা তারা ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে যাবেন, তারা সকাল 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10, 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব, 8:30 যাবে গ্রিন লাইন 3, সকাল 8টা বাজে ছেড়ে যায় শতাব্দী বাদন হাকিমুদ্দিনের উদ্দেশ্যে, সকাল 9টা বাজে ফিরে যায় কর্ণফুলী 14, দুপুরবেলা 11:45 যায় ফারহান 9, দুপুর 2টা বাজে সুরভি 8 বা আলোয়ালে 4, বিকাল 4টা বাজে কর্ণফুলী 3 সম্পদ বা কর্ণফুলী 4 যে কোনো একটি নৌযান, বিকাল 5টা বাজে পূবালী 5 বা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান এবং রাত 10টা বাজে ছেড়ে যাবে আপনার কর্ণফুলী 11 বা রাজারহাট যে কোনো একটি নৌযান। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পূবালী 9 কাজ করাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। পূবালী 9 কাজ করাচ্ছে, তাই চরমন্তাজ আজকে কোনো নৌযান যাবে না, কিন্তু চরমন্তাজ থেকে আজকে ছেড়ে আসবে রেডসান 5 এবং আগামীকালকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে হলো পারাবাদ 15। আর এদিকে আপনারা চাঁদপুরের নৌযানকে দেখতে পেতেন, সোনাতরী 3 ছেড়ে যাচ্ছে, সম্ভবত এখন বাজে 5:30 ছেড়ে যাচ্ছে অলরেডি সোনাতরী 3 ঢাকা থেকে। আর প্রতি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যায়, যারা যাবেন তারা অবশ্যই পেয়ে যাবেন। 5:30 সোনাতরী 3, তারপরে 6:10 আছে বগদাদিয়া 5 আছে, 6:30 আছে ইগল 9। এভাবে সকাল থেকে চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন আপনারা, দেখতেই পাচ্ছেন। 6:30 পর আপনার আসা যাওয়া 4 বা রাত 2 টাইম যে কোনো একটি নৌযান পাবেন আফিয়ার ব্যানারে ঢাকা থেকে ছেড়ে যাবে। আর আপনার যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বা 7:30 পেয়ে যাবেন আসা যাওয়া 2 বা পূবালী 5 যে কোনো একটি নৌযান। তারপর আপনারা পেয়ে যাবেন সকাল 8:45 বা 9টা বাজে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। তারপর 9:30 বা 10টা বাজে পেয়ে যাবেন রাজারহাট বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। তারপর দুপুর 2টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 10, 2:30 পেয়ে যাবেন গ্রিন লাইন 3 সার্ভিসে থাকলে এবং 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। ঠিক আছে, আপনারা এইভাবে নৌযানগুলো পেয়ে যাবেন। বিকালবেলা মনপুর হাতে থেকে ছেড়ে আসা নৌযানগুলো ছেড়ে ঘাট দিয়ে থাকে, রাত 10টা বাজে পেয়ে যাবেন ফারহান 9 এবং 10:20 পেয়ে যাবেন আপনার সুরভি 8 বা আলোয়ালে 4 যে কোনো একটু নৌযান এবং রাত 8টা বাজে আপনার যাত্রী এবং গাড়ি নিয়ে ছেড়ে আসে কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ যে কোনো একটি। এই ছিল আপনার ইলিশের শিডিউল। আপনারা সবসময় আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট দিয়ে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমরা যে অগ্রিম শিডিউলটা বলেছি অনেক সময় আপনাদের কর্তৃপক্ষের কারণে যাত্রা বাতিল হয়ে থাকে বা পরিবর্তন করে থাকে। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা সবসময় আমাদের ভিডিও দেখবেন। আজকের মতো বলতে আল্লাহ হাফেজ।